বিজেপির পঞ্চায়েত প্রধানকে 7 ঘণ্টা তালাবন্দি করে রাখেন তৃণমূল নেতাকর্মীরা। দক্ষিণ 24 পরগনার বিজেপি পরিচালিত রায়দিঘি পঞ্চায়েতের ঘটনা। একাধিকবার বিভিন্ন ইস্যুতে পঞ্চায়েতের ডেপুটেশন জমা দেন তৃণমূল কর্মীরা, কিন্তু তারপরও মেলেনি কোনো সুরাহা। প্রতিবাদে বিজেপির পঞ্চায়েত প্রধানকে তালাবন্দি করে রাখা হয়। তার একটা হিসাব, এই বিভিন্ন হিসাবগুলো ছিল। দীর্ঘ আমরা 2 থেকে 4টে পর্যন্ত আলোচনা করলাম। প্রধান সাহেব বলছেন এরকম কোনো হিসাব আমার কাছে নেই, আমি দিতে পারবো না, যা দেবে আমার বিডিওর কাছে আছে। রাস্তায় বসে গেছি, যতক্ষণ না পর্যন্ত প্রধান এবং বিডিও সাহেব ওনার টিম এসে আমাদের সদুত্তর দেবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান চালাবো। এবং রায়দিঘি মানুষকে হেনস্থা করলো। বাকি 10টা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমি দায়িত্ব নিয়ে বলছি, এইভাবে হেনস্থা করবে না। যদি ওনারা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক নিয়ম মেনে ডেপুটেশন দিতে যায়, নিশ্চিতভাবে আমাদের দলীয় যে সমস্ত প্রধানরা আছেন তারা তাদের সদুত্তর। প্রায় 7 ঘণ্টা পঞ্চায়েত অফিসের ভেতরেই আটকে থাকেন প্রধান সহ বিজেপির একাধিক মহিলা সদস্য ও পঞ্চায়েত কর্মীরা। মঙ্গলবার দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত চলে এই অবস্থান বিক্ষোভ। এদিকে প্রধানের অভিযোগ, একাধিকবার আইসি ও বিডিওকে ফোন করা হয়, কিন্তু তালা খোলার কোনো ব্যবস্থা হয়নি। আমি আইসিকে ফোন করেছিলাম যে স্যার এই অবস্থা, উনি বললো যে তৃণমূলের নেতাদের সঙ্গে আমার কথা বলতে হবে। বিডিওকে ফোন করে গেছি, আইসিকে ফোন করে গেছি, কিন্তু তার উত্তরে আইসি আমাকে বলছে তুই তৃণমূল নেতাদের সঙ্গে বসো। তা আমি কেন তৃণমূলের নেতাদের সঙ্গে বসতে যাব? গত অবস্থায় জয়েন্ট বিডিও সাহেব এসেছিলেন, বিডিও সাহেব নিশ্চয়ই পাঠিয়েছেন। জয়েন্ট বিডিও সাহেব বললেন যে আগামী 3 দিনের মধ্যে আমরা ওই আমাদের সঙ্গে বসে একটা করবে। পরবর্তীতে ঘটনাস্থলে যায় রায়দিঘি থানার পুলিশ। এরপর বিডিও গিয়ে আলোচনা করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপরই খোলা হয় পঞ্চায়েতের তালা। দক্ষিণ 24 পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।